আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব পাবলিক কলেজে যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায়, প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করি। প্রথমে প্রশ্নটা দেখে নেব। এই যে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব পাবলিক কলেজে এই একটা সত্যক সারণী ছিল এবং এর আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো সত্যক সারণীটি লক্ষ্য করলে দেখতে পাই এখানে এই যে এখানে এক্স সমান পি এক্স অর কিউ, মানে এক্স অর গেটের সত্যক সারণী। তো অনেক সহজ কিন্তু আজকের এই আলোচনাটা। এক্স অর গেটের সত্যক সারণী দেওয়া আছে। আর গণঙে বলেছে উদ্দীপকে বর্ণিত এক্স অর এক্স এর মানকে মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করো। অর্থাৎ এই যে পি এক্স অর কিউ এর মান সমতুল্য মৌলিক লজিক গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমরা এইভাবে উত্তরটা লিখতে পারি। উত্তর গ, এই যে লক্ষ্য করি উত্তর গ, উদ্দীপকে বর্ণিত চিত্র এক সত্যক সারণীটি হচ্ছে এক্স অর গেট, মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন নিম্নরূপ। আমরা জানি এক্স অর গেটের সমীকরণটি হচ্ছে এই যে এক্স সমান পি এক্স অর কিউ, এটা প্রশ্নেই দেওয়া ছিল। এখন এটার একটা বিভাজন উপপাদ্য আছে, সেটা হচ্ছে পি নট কিউ প্লাস পি কিউ নট। এটা সমান এটা, কিন্তু এই যে এটা। এখন আমি যদি যে শেষে যেটি পেলাম এই অংশ দ্বারা যদি আমরা লজিক সার্কিট অঙ্কন করি তাহলে সেটি কিন্তু মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন হবে। তো এইখানে পি আছে, পি নট আছে, কিউ আছে, কিউ নট আছে। তো আমরা প্রথমে এই যে এখানে পি একটা লাইন টানলাম, পি থেকে পি নট তৈরি করে নিব। এই যে পি থেকে এখানে নট যুক্ত করে এই লাইনটা পেলাম পি নট। অনুরূপভাবে কিউ একটা লাইন নিলাম, ইনপুট লাইন, এর সাথে নট যুক্ত করে এটা হচ্ছে কিউ নট। তাহলে আমরা এই যে চারটা লাইন পেলাম পি পি নট কিউ কিউ নট, এগুলো দ্বারা এই সমীকরণ অনুযায়ী যদি সার্কিট অঙ্কন করি, প্রথমটা হচ্ছে পি নট কিউ, দুটো মিলে অ্যান্ড গেট হবে, গুণ হবে। পি নট বলতে এই দ্বিতীয় লাইনটা, এইটা এখান থেকে লাইন টানবো। কিউ মানে এই যে এইটা 3 নাম্বারটা, এখান থেকে একটা লাইন টানবো, দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে। গুণ মানে অ্যান্ড গেট, গুণ মানে অ্যান্ড গেট। এই গুণের কাজটা আগে করলাম এবং যে এখানে যে আউটপুটটা পেলাম সেটা হচ্ছে পি নট কিউ বলতে পারি। পি নট আর কিউ দুটো গুণ করে পেলাম। এবার পরের অংশ পি কিউ নট। পি হচ্ছে যে প্রথম লাইনটা আর কিউ হচ্ছে শেষের লাইনটা, এই দুটো মিলে আবার কিন্তু গুণ হয়েছে। গুণের জন্য আবার অ্যান্ড গেট অঙ্কন করব। এই লাইনটা পেলাম, এটা হচ্ছে পি কিউ নট। অর্থাৎ পি নট কিউ, পি কিউ নট দুইটা কিন্তু আমরা এখানে আউটপুট পেলাম। এই দুটো আউটপুটের উপর ভিত্তি করে এই দুটো মিলে আবার যোগ হবে। যোগ করার জন্য এখানে অর গেট অঙ্কন করব। আমরা একটু চেপে ছোটো করে দিলাম, কাছাকাছি করে দিলাম। দুইটা মিলে অর গেট যদি অঙ্কন করি তাহলে যোগের জন্য এরকম একটি গেট, অর গেট, এবং এই যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এক্স বলতে পারি বা এইটা বলতে পারি, এটা হচ্ছে এক্সের মান। তো এইভাবে আমরা এক্সের মানকে এই মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে কীভাবে বুঝবে এটি মৌলিক লজিক গেট হলো। এই যে লক্ষ্য করি এখানে আমরা অ্যান্ড গেট অঙ্কন করেছি যেটি মৌলিক, এই যে অর গেট অঙ্কন করেছি মৌলিক, এবং নট এখানে লিখেছি, নটও কিন্তু মৌলিক। অর্থাৎ এখানে যে গেটগুলো অঙ্কন করেছি সবগুলি অ্যান্ড, অর এবং নট সবগুলি মৌলিক লজিক গেট। আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নঙে বলেছে প্রথম সারির আউটপুট কোন গেট এর সাথে প্রযোজ্য, তা সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করো। তো প্রথম সারির এই যে আউটপুটটা হচ্ছে এই যে প্রথম সারি এইটা কিন্তু হলুদ কালার দিয়ে রেখেছি, 0 0 গুণ করে 0। তার মানে যদি অ্যান্ড গেট যদি হয় তো অ্যান্ড গেটকে আমরা এখন এই সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন যদি করতে চাই তাহলে এই নর আর অ্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। তো প্রথমে এই যে উদ্দীপকে প্রথম সারির পি সমান 0 কিউ সমান 0 এবং এক্স সমান দুটো গুণ করে 0 হবে। অ্যান্ড গেট এর ক্ষেত্রে আমরা জানি 0 0 গুণ করে 0 হয়। অ্যান্ড গেট সার্বজনীন লজিক গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে হয় অ্যান্ড গেটকে, এই যে নিচে আমরা প্রথমে ন্যান্ড দ্বারা অ্যান্ড বাস্তবায়ন করব। আমরা জানি সার্বজনীন লজিক গেট দুইটি, ন্যান্ড গেট এবং নর গেট। তো ন্যান্ড গেট দ্বারা যদি অ্যান্ড গেট বাস্তবায়ন করতে চাই তাহলে এখানে একটা কথা লিখে নিব। এই যে লক্ষ্য করি দুইটি ন্যান্ড গেট এর প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করা হলে এর আউটপুট অ্যান্ড এর কাজ করে। কিভাবে লক্ষ্য করি, এই যে একটা পি এবং কিউ বিশিষ্ট একটি ন্যান্ড গেট এবং এটার যে আউটপুট হলো এই আউটপুট পরেরটার ইনপুট হবে। এই যে এটা যে পি কিউ গুণ করে তার উপরে নট। এখন এটা দিয়ে আরও একটি আমরা ন্যান্ড গেট অঙ্কন করব। এই যে তাহলে এইখানে যেটি পেলাম সেটি এই যে লক্ষ্য করি, আমি একটু দ্রুত বললাম, লিখে দিলাম সময় সেভ করার জন্য। এখন আমি বলে দিচ্ছি পি এবং কিউ দুটো গুণ করে তার উপরে নট হয়েছে, এই একটা ন্যান্ড গেট।
আবার এই লাইনটা দুইবার ব্যবহার করে আরও একটি ন্যান্ড গেট হয়েছে। তাহলে এইটার যে এই লাইন এবং এই লাইন সেম, তাই বলতে পারি এই পি কিউ নট ইনটু এই পি কিউ নট দুইটা গুণ হয়েছে, তার উপর আবার এই নট যুক্ত হয়েছে। এখন আমরা জানি পি কিউ এর উপরে এখানে এই সেম জিনিসের উপরে যদি আমরা দুইটা বিষয় গুণ করি, এবং এ ইন্টু এ গুণ করে এ হয়, তাই পি কিউ দুইটার পরিবর্তে একটা লিখতে পারবো, তার উপরে ডাবল নট হবে, কারণ একটা নট ছিল আর উপরের নটটা মিলে ডাবল নট হলো। ডাবল নটে কাটা যে পি কিউ হয়, পি কিউ মানে কি অ্যান্ড গেট পেলাম। তো এখানে অ্যান্ড গেট আমরা অঙ্কন করে দেখাবো। এই যে এটা কিন্তু অ্যান্ড গেট, এটা কিন্তু অ্যান্ড গেট, অর্থাৎ ন্যান্ড থেকে অ্যান্ড বাস্তবায়ন হলো। এখন আমরা নর গেট দ্বারাও আবার অ্যান্ড গেটকে বাস্তবায়ন করে দেখাবো পরের পেজে। তো যাই, তো এবার আমরা নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করব। তো নর গেট দ্বারা অ্যান্ড বাস্তবায়ন করার সময় তিনটি নর গেটের দরকার হবে। এই যে লক্ষ্য করি, তিনটি নর গেট, প্রথমটির আউটপুট, তৃতীয়টি, প্রথম দুইটির আউটপুট, তৃতীয়টির ইনপুট হবে। যেমন মনে করি পি ইনপুট বিশিষ্ট একটা এই যে নর গেট, অরের সাথে নট যুক্ত হয়ে এটা কিন্তু পি প্লাস পি সমান পি নট বলতে পারি। এটাও পি, এটাও পি, দুইটা পি প্লাস করে একটা পি, তারপরে নট। আবার কিউ নিয়ে আমরা যদি আরও একটি নর গেট অঙ্কন করি, তাহলে এই হচ্ছে কিউ নট। অনুরূপভাবে আরও একটি নর গেট অঙ্কন করব, সেটা কিউ দিয়ে, এটাও কিউ, এটাও কিউ, তাহলে কিউ আর কিউ যোগ করে একটা কিউ, তারপরে এই নট। এবার এখানে কি বলেছে, প্রথম লাইনে লক্ষ্য করি, তিনটি নর গেটের প্রথম দুইটির আউটপুট, মানে এই প্রথম দুইটা হচ্ছে এই দুইটার যে আউটপুট পেলাম, এই আউটপুট তৃতীয়টি, মানে এখানে আরও একটি যে অঙ্কন করব সেটা ইনপুট হবে। তাহলে এটাকে আমরা ছোট করে নিয়ে আসি, এই দুটো আউটপুট এখানে ইনপুট হিসেবে ব্যবহার করে আরও একটি নর গেট অঙ্কন করলাম। এই যে নর গেটটা বের হলো, এটা আমরা লিখতে পারি পি নট প্লাস কিউ নট, তার উপরে এই নট, পি নট প্লাস কিউ নট, তার উপরে এই যে এই নটটা উপরে। এবং আমরা ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এই প্লাসটা যদি ভেঙে ইন্টু করি, তাহলে হবে পি ডাবল নট প্লাস ইন্টু কিউ ডাবল নট। এই প্লাসের পরিবর্তে ইন্টু হলো, আর উপরের নটটা ভেঙে দুই খণ্ড হলো, সেজন্য ডাবল নট হয়েছে। এখন আমরা যদি এই ডাবল নট বাদ দিয়ে দিই, তাহলে পি কিউ হয়। পি কিউ হচ্ছে মানে কি, আমরা এই যে এ ডাবল নট সমান এই নিয়ম অনুযায়ী আমরা এই নিচেটা লিখতে পারি, উপরের সমান ডাবল নট বাদ দিয়ে লিখতে পারি। এখন পি কিউ পেলাম মানে এটি কিন্তু অ্যান্ড গেট পেয়েছি। তো অ্যান্ড গেট অঙ্কন করে দেখাবো নিচে। এই যে পি কিউ দিয়ে আমরা একটি অ্যান্ড গেট অঙ্কন করে দেখালাম, পি এবং কিউ বিশিষ্ট একটি অ্যান্ড গেট। এইভাবে নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা এই অ্যান্ড গেটকে সার্বজনীন লজিক গেট দুইটা যেহেতু ছিল, ন্যান্ড এবং নর, ওই দুটো লজিক গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাইলাম। এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।